ওকে, 6 নম্বরের উত্তর তাহলে কি আসতেছে? অক্টেট। ওকে, আর তারপর 7 নম্বর, IPv4 অ্যাড্রেসের ভাগগুলোকে কোন চিহ্ন দিয়ে আলাদা করা হয়? আশা করি আপনি ডট। ওকে, ডটই হবে অ্যান্সার। 8 নম্বর, একটি IPv4 অ্যাড্রেসের যে কোনো একটি অক্টেটকে সর্বোচ্চ ডেসিমাল ভ্যালু কত হতে পারে? আশা করি আপনার 255, ঠিক আছে। প্রাইভেট আইপি অ্যাড্রেসে প্রাইভেট আইপি অ্যাড্রেস ব্যবহার করার জন্য কি টাকা খরচ করতে হয়? নুসরাত, আপনার উত্তর? প্রাইভেট আইপি অ্যাড্রেস ব্যবহার করার জন্য কি টাকা খরচ করতে হয়? না, এটি বিনামূল্যে ব্যবহার করা যায়। কারণ হলো কি, আমাদের রাউটার থেকে আমরা যে আইপিটা পাচ্ছি সেটা সাধারণত প্রাইভেট আইপি রেঞ্জ হয়। তো আমাদের রাউটার থেকে আইপি পাইতে তো আমাদের কোনো প্রকার টাকা দেওয়া লাগে না। ওকে, তারপর 10 নম্বরে দেখা যাক, ক্লাস এ আইপি রেঞ্জের শুরু এবং শেষ কত? 0 থেকে 127। ক ক ওকে, আচ্ছা। ক্লাস সি এর না, হ্যাঁ হয়ে যাবে, কিন্তু আমরা প্রত্যেকটা উত্তর চাচ্ছি। আপনাদের ভুল কোথায় হবে এটা দেখতে যাচ্ছি। অথবা এরকম হতে পারে আপনারা ধুমধারাক্কা জাস্ট মনে আসছে দাগাই দিছেন। জি, প্রথমগুলো সহজ ছিল, পরবর্তী শেষের 15টা বা শেষের 30টা। আচ্ছা, দেখা যাক। ক্লাস সি এ ক্লাস সি এর ডিফল্ট সাবনেট মাস্ক কত? আম, গ নম্বর। ওকে, ক্লাস সি এর সাবনেট মাস্ক এমনিতে স্ল্যাশ আকারে লিখলে কত লিখি আমরা? 24। অতএব 3টা অক্টেট ফুল আছে, 225, 225, 225, এটাই হবে অ্যান্সার, গ নম্বর। ওকে, ন্যাটের পূর্ণরূপ কি? আশা করি আপনার উত্তর ক, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। ওকে, উইন্ডোজ অপারেটিং সিস্টেমে আইপি অ্যাড্রেস দেখার জন্য কোন কমান্ড ব্যবহার করা হয়? আইপি কনফিগ। ওকে, আচ্ছা, আপনারা এই কমান্ডটা ইউজ করছিলেন? মাহাদি, নুসরাত? জি জি, আইপি কনফিগ ইউজ করা হয় শুধুমাত্র আইপি অ্যাড্রেসের ডিটেলসগুলো দেখার জন্য। ওখানে থাকে প্রথমত আইপি অ্যাড্রেস থাকে, তার পরবর্তীতে সাবনেট মাস্ক থাকে, তারপর থাকে ডিফল্ট গেটওয়ে, তারপর থাকে ডিএনএস। এই কয়েকটি এলিমেন্ট দেখতে পাওয়া যায়। ওকে, পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। একটি আইপি অ্যাড্রেসের দুটি প্রধান অংশ কি কি? আশিকুর, মাহাদি? নেটওয়ার্ক হোস্ট। ওকে, এটা ঠিক আছে। সাবনেটিং এর মূল উদ্দেশ্য কি? আচ্ছা, মাহাদি, মাহাদি কোন উত্তর দিচ্ছেন? এটা সাবনেটিং, সাব মানে কি? ছোট। হ্যাঁ, হ্যাঁ এটাই হবে, এটাই। খ নম্বর, জি। লজিক্যাল অ্যাড্রেস এবং ফিজিক্যাল অ্যাড্রেসের মধ্যে মূল পার্থক্য কি? পাখিদের উত্তর? লজিক্যাল অ্যাড্রেস পরিবর্তনশীল কিন্তু ফিজিক্যাল অ্যাড্রেস স্থায়ী। আচ্ছা, এটাই হবে উত্তর। এই যে 1 নম্বরটা, ক নম্বরটা উত্তর হবে, ক নম্বর উত্তর হবে। আচ্ছা, একটু ওয়েট করেন, আমি আপনাদেরকে দেখাই। এখানে তো ইনফরমেশন অনেকগুলো। হ্যাঁ হ্যাঁ, এই তো, এটা বুঝলেই হয়ে গেল। হ্যাঁ, আর উপরে তো একটা প্রশ্ন উত্তর আপনারা এখানে দিয়ে আসছেন যে এখানে রম স্থায়ী চিপে যুক্ত থাকে স্থায়ীভাবে, ম্যাক অ্যাড্রেস। এটা থাকলে তো অটোমেটিক্যালি ম্যাক থাকতেছে পার্মানেন্ট, আর আইপি থাকতেছে লজিক্যালি, মানে ওটা
কোনো স্থায়িত্ব নাই, নির্দিষ্ট সময় পর অথবা যখন তখন চেঞ্জ হয়ে যেতে পারে। ঠিক আছে, ওকে। 17, নিচের কোনটি IPv4 এবং IPv6 অ্যাড্রেসের একটি সঠিক পার্থক্য নয়? আশিকুর, আপনার উত্তর? আশিকুর, গ। বাকিরাও গ। এখানে সঠিক কি বলছে? হ্যাঁ, জি জি, ওকে। IPv4 হেক্সাডেসিমেল, IPv6 ডেসিমেল সংখ্যা ব্যবহার করে, এটা উল্টাটা করে। জি, গ নম্বর, এটা উল্টাটা করে কিন্তু স্বাভাবিকভাবে। ওকে। 192.168.256.10 এই আইপিটি কি বৈধ? নুসরাত, আপনার উত্তর? মাদি, গ। ওকে, আচ্ছা। কখনো কোনো অক্টেটে 255-এর উপরে হয়? মাহাদি, নুসরাত, তাহলে এটা আপনাদের ক্ষেত্রে কোন হিসেবে ভ্যালিড মনে হইলো? প্রায়, আচ্ছা, এটা তো আইপি না। 256 কোনো আইপির বৈশিষ্ট্য? তাহলে এটা কিভাবে প্রাইভেট আইপি হইলো? আচ্ছা নুসরাত, আপনি কি দিলেন? ক্লাস সি। ক্লাস সিতে কখনো 256 দেখছিলেন? সর্বোচ্চ কত হয়? তাহলে এখানে 256 আছে, তার মানে তো আপনার উত্তর ভুল হইলো। এটা খ নম্বর উত্তর হবে। ওকে। 172, 20, 25, 30 এই আইপি অ্যাড্রেস কোন ক্লাসের অন্তর্গত এবং এটি কি প্রাইভেট নাকি পাবলিক? খ। বাকিরা? ক। ক্লাস ক্লাস বি এবং প্রাইভেট। আচ্ছা নুসরাত বলেন, ক্লাস বি এর প্রাইভেট অঞ্চল কোনটা, বা প্রাইভেট আইপির রেঞ্জ কত? ক্লাস বি আইপি অ্যাড্রেসের প্রাইভেট রেঞ্জটা বলেন। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন না? আশিকুর, মাহাদি, বোঝা যাচ্ছে স্পষ্ট? আমারও তো মনে হয় আমি প্রচুর পরিমাণে ক্লিয়ারই বলতেছি। আচ্ছা, আপনি নুসরাত, আপনি একটু কাইন্ডলি সাউন্ড বাড়াই নিয়েন ফোনের অথবা ল্যাপটপের। আচ্ছা নুসরাত, আপনি এবার বলেন যে ক্লাস বি এর প্রাইভেট রেঞ্জটা বলেন। জি, ক্লাস বি এর প্রাইভেট আইপি রেঞ্জ। ক্লাস বি 128 থেকে 191, তো ও টোটাল রেঞ্জ। তাহলে প্রাইভেট আইপি রেঞ্জটা বলেন। 172.16.00 থেকে 172.31.255.255, এটা হবে ক্লাস বি এর প্রাইভেট আইপি রেঞ্জ। আচ্ছা এক সেকেন্ড, আমরা পুরো প্রাইভেট আইপি রেঞ্জ নিচ্ছি। ক্লাস এ এর যে প্রাইভেট আইপি রেঞ্জ আছে সেটা হলো 10.0 থেকে 10.255.255.255, এই যেটা দেখেন এখানে 10.00 থেকে 10.255.255.255, এইটা। তারপর ক্লাস বি এর বেলা হবে 172.16.0.0 থেকে 172.31.255.255। আর ক্লাস সি যেটা আছে সেটা হলো 192.168.0.0 থেকে 192.168.255.255, এইটা। তাহলে উত্তরের আনসার কীরকম আসতেছে? ক্লাস বি হবে, প্রাইভেট হবে। ক্লাস বি হলো আমাদের এই 191 আর 128-এর ভিতরে আছে এইটা। আর এখানে পরবর্তীতে আমাদের 16 থেকে 31 পর্যন্ত আছে। 16 থেকে 31-এর ভিতরে তো 20 পড়ে, তো এটা প্রাইভেট আইপি। উত্তর ক।
20 এপিপা অটোমেটিক প্রাইভেট আইপি অ্যাড্রেসিং কখন ব্যবহৃত হয়? নুসরাত ক। খ। ও সঠিক উত্তর খই হবে। ডিএসসিপি থেকে আমরা যখন ডিএসসিপি পার্টে যাব তখন এই প্রশ্নের উত্তরটা আরো সুন্দরভাবে পাবো। স্বাভাবিকভাবে যখন ডিএসসিপি করে আপনারা আচ্ছা কেউ একজন পিসি স্ক্রিন শেয়ার করেন তো। কেউ একজন স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা নুসরাত, নুসরাত বা মাহাদি আপনারা করেন। আমার কথা কি বুঝতে পারতেছেন নুসরাত, মেহেদি? আচ্ছা একটু তাড়াতাড়ি করেন। স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা দেখেন আমি স্ক্রিন শেয়ার করতেছি, আমার এখানে আমি উইন্ডোজ রেডি করছি। আমার স্ক্রিন দেখেন। টাইম নিচ্ছে কেন তো, একটু অপেক্ষা করবেন। ভার্চুয়াল মেশিনটা একটু হয়ে নিক। স্বাভাবিকভাবে এতটা টাইম নেওয়ার কথা না। আচ্ছা মাহাদি আপনার স্ক্রিন শেয়ার করা যাবে কি? হ্যাঁ একটা ফোনের মাইক্রোফোন অফ করেন অথবা একটা ডিভাইসের মাইক্রোফোন অফ করেন। ট্রাই করেন, এবার ট্রাই করেন, হয়ে যাবে। পারমিশন তো চাচ্ছে না, কোনো কিছু পারমিশন চাচ্ছে না। আচ্ছা আপনি মাইক্রো একটা হয় ল্যাপটপের না হয় যে কোনো একটা সাউন্ড কমাই দেন। গুড, এবার শোনা যাচ্ছে সুন্দর। আমার এখান থেকে কোনো প্রকার ইয়ে আসছে না, পারমিশন যাচ্ছে না বা এমন কোনো কিছু হচ্ছে না। ওয়েট করেন আমি আরেকটু ট্রাই করে আমারটাতে, যদি সম্ভব হয় তো আমি দেখাচ্ছি এখানে। উম,
আচ্ছা নুসরাত, আপনার স্ক্রিন শেয়ার করতে পারবেন? আপনারও তো পিসি আছে। করেন, তাহলে এত ফাস্ট হয় তো। জি আছে। আচ্ছা এক সেকেন্ড ওয়েট করেন একটু, আমি ইনস্ট্রাকশন দিচ্ছি। উইন্ডোজ এবং আর একসাথে চাপেন। উইন্ডোজ আর, আর, জি, উইন্ডোজ এবং আর একসাথে রান, হ্যাঁ জি এটাই। লেখেন NCPA, এন সি, হইল না, আবারও হ্যাঁ ওখানে 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 লেখেন NCN, এম এর পরে, এম এর পরে এন, নোপ, এম এর জায়গায় এন দেন, NCPA, PA, পি ডট CPL, হুম, ইন্টার হিট করেন। ওকে, আপনার ওই এখানে শহীদ বা শাহিদ নামক যে একটা কানেকশন আছে ওয়াইফাই, ওটাতে রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করেন। নিচে একদম নিচে প্রপার্টিসে যান। তারপর একটুখানি এখানে IPv4 এর উপরে ডাবল ট্যাপ করেন, ওই যে উপরে ও IPv4, নিচে 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 ওখানে একদম মাঝখানে, জি জি ডাবল ট্যাপ করেন, ডাবল ট্যাপ করেন। ওকে, উপরে দেখেন তো কি লেখা আছে। জি পড়েন। এর অর্থ কি বোঝায় জানেন কি? এর অর্থ কি বোঝায় এটা জানেন কি? স্বয়ংক্রিয়ভাবে একটা আইপি নিবে, কোথা থেকে নিবে? রাউটার থেকে নিবে। রাউটারের কোথা থেকে? রাউটারের ডিএসসিপি সার্ভার থেকে, ডিএসসিপি অংশ থেকে আইপি নিবে। একটুখানি স্ট্যাটিকে ক্লিক করেন, স্ট্যাটিকে ক্লিক করেন, স্ট্যাটিক, ওই যে সরি স্ট্যাটিক বলতেছি। ইউজ দ্য ফলোয়িং আইপি অ্যাড্রেস। আচ্ছা তার আগে আমি একটু আপনাদের একটা ইনফরমেশন দিয়ে নেই, যে স্ট্যাটিক আর ডাইনামিক এই বিষয়টা এখানে সুন্দরভাবে বুঝতে পারবেন। উপরে যখন অবটেইন এন আইপি অ্যাড্রেস দিচ্ছেন অটোমেটিক্যালি, তখন ওইটা আমাদের হচ্ছে ডাইনামিক্যালি, মানে রাউটার নিজের ইচ্ছা মতো একটা আইপি অ্যাড্রেস দিয়ে দিচ্ছে আমাদের পিসিকে, অথবা পিসি ওটা নিচ্ছে। আর নিচে তখন দিবেন ইউজ দ্য ফলোয়িং আইপি অ্যাড্রেস, এটা যখন আপনি দিবেন, মানে একটা নির্দিষ্ট আইপি আপনি ধরে দিচ্ছেন, ধরেন আপনার, আচ্ছা এটা কেটে দেন তো, ওই উপরের ক্রস সাইনটি কেটে দেন জাস্ট, হ্যাঁ এটা কেটে দেন। আরেকটুখানি এখানে কেটে দেন, এখানে এটাও কেটে দেন, উপরেরটা উপরেরটা, উপরে ক্রস আইকন ক্লিক করেন, দেন এখানে ডাবল ট্যাপ করেন ওয়াইফাই কানেকশনের উপর, জি। নিচে ডিটেলসে যান, ডিটেলস উপরে উপরে নিচে, বেশ জি। এখানে দেখেন চেক দেন আইপি অ্যাড্রেস কত দেওয়া আছে। IPv4 অ্যাড্রেস, ডিফল্ট গেটওয়ে, আইপি 1.5, ওকে। নিচে দেখেন ডিএসসিপি সার্ভার দেওয়া আছে, ডিএসসিপি সার্ভার কত আইপি অ্যাড্রেস? 192.2.168.1.1। ডিফল্ট গেটওয়ে দেওয়া আছে 192.168.1.1। তারপর নিচে দেখেন IPv4 DNS সার্ভার 8.8.8.8, দেন 8.8.4.4, আবার নিচে আরও একবার দেওয়া আছে কোয়াড 8, তারপর আবার দেওয়া আছে 192.168.1.1। ওকে, আচ্ছা একটুখানি এটা কেটে দেন, এটা কেটে দেন, ওকে। আবার ওই IPv4 একটু আগে যেখানে ছিলেন ওখানে যান। আচ্ছা, এবার আপনি আপনার স্ক্রিনটা অফ করেন, আমি আমার স্ক্রিন দেখাচ্ছি, ফাস্ট ফাস্ট হবে তাহলে। ওকে ধন্যবাদ। এন্টায়ার স্ক্রিন গো শেয়ার। আচ্ছা আমার স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে, আচ্ছা এই তো, এখানে দেখেন উইন্ডোজ, আপনাদের যে উইন্ডোজে সেই উইন্ডোজে আসছি আমরা।